আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে হাতে মাখিয়ে 4 রকমের ভর্তা তৈরি করে দেখাবো, যা আমাদের বাঙালিদের খুবই পছন্দ। ভর্তার কথা শুনলে আমরা বাঙালিরা মুখে কিন্তু এমনিতেই পানি চলে আসে। খাবার ডাইনিংয়ে যতই দামি দামি খাবার থাকুক না কেন, এই ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। তাও আবার আজকে 4 রকমের ভর্তা বানাচ্ছি। এরকম সুস্বাদু ভর্তা হলে আর কী লাগে। একেবারে সহজ এবং লোভনীয় এই ভর্তাগুলো আমি হাতে মাখিয়ে তৈরি করে দেখাচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। প্রথম যে 1 নম্বরের ভর্তাটা সেটা হলো ঝাল ঝাল আলুর ভর্তা। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো আর 10-12টি নিয়েছি শুকনো মরিচ, এটাকে আমি টেলে নিয়েছি। এটা দেখালাম না, এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলোর উপর ভালো করে ভেঙে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে ভালো করে এখন মেখে নিচ্ছি। এই ভর্তা, আলুর ভর্তা অপছন্দ করে এমন লোক কমই আছে। লোভনীয় এই ভর্তাটা খেতে এত মজা। এখন ভর্তাগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলো ধনেপাতা। যদি ধনেপাতা থাকে দিবেন, না স্কিপ করবেন। এটা হলো আমার ছাদ বাগানে বিলিতি ধনেপাতা থাকাতে আমি দিয়েছি, নাহলে আমিও স্কিপ করতাম। কারণ সচরাচর কিন্তু ধনেপাতাটা থাকে না। বাজার থেকে এরকম বিলিতি ধনেপাতা গাছ কিনে এনে লাগিয়ে রাখবেন, মাঝে মধ্যে ভর্তার মধ্যে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। এখানে প্রায় 3 চামচ আমি সরিষার তেল দিয়েছি। ভালো করে আবার মেখে নিয়েছি প্রত্যেকটা জিনিস। এটা কিন্তু এখন এইভাবেও খাওয়া যায়। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এখন আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে রেখে দিয়েছি। এখন আলুগুলো এক এক করে ভেঙে দিচ্ছি। আলুর ভর্তা ঘন ডাল এবং ঘির সাথে যদি পেঁয়াজ কাঁচামরিচের ডিম ভাজা হয়, দারুণ জমে যায়। এটা অনেক লোভনীয় একটা ভর্তা। এটা খেতে সবাই খুবই পছন্দ করে, এই আলুর ঝাল ঝাল ভর্তাটা। তবে আজকে আমি যেসব ভর্তাগুলো বানাবো, অপছন্দ করবে এমন লোক কমই থাকবে। প্রথমত আলুর ভর্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার আলুর ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন আলুর ভর্তাটাকে সার্ভ করে নিয়ে আমি এখন উপরে একটু ধনেপাতা গার্নিশ করে দিব। যদি থাকে আপনার ধনেপাতা দেবেন, নাও স্কিপ করবেন। আবারও বলছি, আমার ছিল বিধায় আমি দিয়েছি, তা নাহলে আমাকেও স্কিপ করতে হতো। ভর্তাটা হয়ে গিয়েছে, একটা সাইড করে রেখে আর চলে যাচ্ছে আরেকটা ভর্তা বানানোর জন্য। এখন বানাবো চিচিঙ্গা, গ্রাম বাংলা যেটাকে কইরা বলে। আপনার চলে তেলে ভেজে নিতে পারেন, তবে আমি সিদ্ধ করবো। একটু লবণ, একটু হলুদ পানি দিয়ে সিদ্ধ করে একেবারে ফ্রাইং প্যানের মধ্যেই কিন্তু আমি চিচিঙ্গাটাকে সিদ্ধ করে একেবারে শুকিয়ে নিব। আপনার চাইলে তেলে ভেজেও বানাতে পারেন। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে এখন একটা প্লেটে ভর্তাটা বানানোর জন্য সব প্রিপারেশন করে নিয়েছি। এখানে শুকনো মরিচ পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের রসুন, এটাকেও আমি তেলে ভেজে নিয়েছি। এটা আর দেখালাম না, আমি প্রত্যেকটা জিনিস প্রিপারেশন করে নিয়ে আপনাদেরকে ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। তো এখন এটাকে, রসুনটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, না স্কিপ করবেন। রসুন শরীরের জন্য অনেক হেল্পফুল, তবে ভেজে নিলে মুখে আর গন্ধ লাগে না। অনেকেই আছে রসুন খেতে চায় না গন্ধ লাগার জন্য, সিদ্ধ করে বা ভেজে নিলে আর গন্ধ হবে না। এখন চিচিঙ্গাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন এগুলোর সাথে ভালো করে মেখে নিচ্ছি। চিচিঙ্গা ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। এটা গরম গরম ভাত, আপনার রুটির সাথেও খেতে পারেন। এটা পোলাওর সাথেও খেতে অনেক মজা কিন্তু এই লবণীয় ভর্তাটা। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আমি চিচিঙ্গা ভর্তাটাকেও এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার দ্বিতীয় ভর্তাটা, মানে 2 নম্বর ভর্তাটা হয়ে গিয়েছে। দেখো কত সহজ, তাই না? খুব সহজেই ভর্তাগুলো বানিয়ে কিন্তু খাওয়া যায়। বেশি একটা সময় লাগে না, উঠতে গেলে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট লাগবে। এখন বানাচ্ছি ইলিশ লেজের ভর্তা। এটাও প্রিপারেশন করে নিয়েছি। এখানে এখানে শুকনো মরিচ পেঁয়াজ ভালো করে মেখে তারপর এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আগে থেকে মাছটাকে ভেজে কাটা ছাড়িয়ে রেখেছি সাইডে। এখন আমি মাছটাকে নিয়ে নিয়েছি। তবে ইলিশ লেজের পরিবর্তে আপনারা অন্যান্য মাছ দিয়েও বানাতে পারেন, সমস্যা নেই। তো আমার ছিল বিধে আমি দিয়েছি। এখন ইলিশ লেজের ভর্তাটাও বানিয়ে নিয়েছি। গন্ধটা এত সুন্দর বের হচ্ছে। আমার একটা অভ্যাস কি জানেন, আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই ভর্তা বানাই, আমি কিন্তু ভাতে প্রিপারেশনটা করে রেখে দিই। কারণ আমার ভর্তা হওয়ার সাথে সাথে আমি ভাত দিয়ে গরম গরম ভাত খেতে খুব পছন্দ করি। মাছটা যে ভেজেছি সেই তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি। এই তেলটা কখনোই ফেলে দিবেন না। ভর্তা বানালে এই তেলটা তো অবশ্যই দিবেন, এতে করে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ বের হয়। কারণ মাছ ভাজার সময় তেলের মধ্যে কিন্তু মাছ ভাজার গন্ধটা চলে যায় বিশেষ করে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। ভালো করে মেখে নিচ্ছি। সরিষার তেল ছাড়া তো আর ভর্তার টেস্ট আসবে না। তাও আবার ইলিশ লেজের ভর্তা বলে কথা। ভর্তাটা হয়ে গিয়েছে। ইলিশ লেজের ভর্তাটাকেও সার্ভ করে নিয়েছি। আমার 3 নম্বর ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে।
সার্ভিং প্লেটে সার্ভ করে ভর্তাটাকেও এটাকেও আমি এখন একটা সাইড করে রেখে চলে যাব আরেকটি ভর্তা বানানো। এই ভর্তাটা একেবারেই সহজ, আপনি খাবার খেতে বসে এই ভর্তাটা বানাতে পারেন। সেটা হলো পেঁয়াজ এবং শুকনো মরিচ টালার ভর্তা। এটা খেতে এত মজা, এটা বলে হলো ঝাল ভর্তা। এটাতে কোনো কিছুই লাগে না, শুধু মরিচগুলো টেলে দুইটা তিনটা পেঁয়াজ যা যতটুকু প্রয়োজন নিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন, সরষের তেল বা ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে। তো আমি মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে মেখে এখানে হাফ কাপ পেঁয়াজ একদম চিকন করে কুচিয়ে হাত দিয়ে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা এত মজা, খুবই সুস্বাদু এই ভর্তাটা। ভালো করে কিন্তু একটু মেখে না নিলে পেঁয়াজটা শক্ত শক্ত থাকবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। এই ঝাল ভর্তাতে সরিষার তেল অবশ্যই একটু বেশি দিবেন, এতে করে ভর্তার টেস্টটা পাবেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ভর্তাটা। আপনারা কেমন ধরনের ভর্তা চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ঝাল ঝাল ভর্তা বা নানান ধরনের রেসিপি পেতে আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় ভর্তাটা। আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব ভাত খাওয়ার জন্য, ওইটা দেখালাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।